নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়াতে আমিও ভালো আছি। সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, স্কুল থেকে মাত্র বাসায় আসলাম, এসে স্নান সেরে এই যে কাপড় চোপড় সবগুলো এখন মেলে দিব আমি। বাহিরে আজকে অনেক রোদ্দুর, দেখেন আপনারা, ছাদ পুরো জলমলে হয়ে গেছে। সব মেলে দিব, যে রোদ্দুর বেশি সময় লাগবে না শুকাতে, আধা ঘন্টা 1 ঘন্টায় শুকাই যাবে সব। রোদ্দুরের সাথে আজকে বাতাস অনেক, দেখলে বুঝতে পারবেন কাপড় চোপড় কীভাবে নড়ছে, অনেক বাতাস। কাপড়গুলো তো সব মেলা হয়ে গেল, প্রচণ্ড রোদ্দুর। কী কী রান্না করি দেখুন, আপনারা সাথে থাকুন। ডাল বসিয়ে দিলাম, মসুরের ডাল। তার সাথে বোম্বাই মরিচ ভেঙে অর্ধেকটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে কাসকির গুঁড়ো মাছ ভিজানো হয়েছে। আর কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজা করব গিমা শাক দিয়ে। তো দেখুন, এই যে আলুগুলোকে, কুচানো আলুগুলোকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এই আলুটা দিয়ে আজকে গিমা শাক কীভাবে ভাজা করি দেখতে থাকুন আপনারা। আলুটাকে আগে ভেজে নেব আমি লাল করে, সুন্দর করে। তো এই জন্য আলুটাকে আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সুন্দর করে। তেল মধ্যে বেশি কিছুই আমি দিব না, শুধুমাত্র তেল দিয়েছি, সরিষার তেল দিয়েছি, আর দিব লবণ, আর দিব হলুদ দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি আলুটাকে। আগে গিমা শাক ভাজার জন্য আগে আলুটাকে ভাজতে হয়। আর আগে যদি গিমা শাক আর আলু একসাথে দিয়ে দিই তাহলে ভাজা তো হবে না ওরকম ভালো, তার সাথে গিমা শাকের কারণে তিতা লাগবে অনেক আলুটা, যার জন্য আমি এইভাবে আলুটা ভাজছি। আগে আলুটাকে লাল করে সুন্দর করে ভাজা করে নেব একদম। তো দেখতে থাকুন কিভাবে ভাজা করি। আর এদিকে মা কাসকির গুঁড়ো মাছগুলোকে বেছে দিচ্ছে সুন্দর করে, তেজে ডালের মধ্যে করে নিয়ে সুন্দর করে বেছে দিচ্ছে। আর ওখানে মাছগুলোর মধ্যে আমার ছেলে মেয়ে দুজনে মিলেই গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছে। আর এই যে ধনিয়া পাতা বাজার থেকে আনা হয়েছে তাজা। দেখেন টুলটুলি সোনা কলা খাচ্ছে, সে খাইতে চায় না, তো দুই ভাই বোন, একজনের দেখা দেখি আরেকজন খাচ্ছে। যে আমার ছেলেটা, সে কলা খাচ্ছে, দুজনে দেখা দেখি খাচ্ছে। আর এদিকে আলু ভাজা তো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব এর মধ্যে গিমা শাক। তো ধুয়ে রেখেছিলাম আমি গিমা শাকটা, তো অল্প পরিমাণে দিয়েছি, বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে কিন্তু হচ্ছে তিতা লাগবে। তো আমি অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে আমি শাকটাকে সুন্দর করে এখন আলুর সাথে আরও ভালোভাবে ভেজে নিব। তো আলুর সাথে গিমা শাকটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি, দেখুন। আর এদিকে আমি টমেটো মাখা করা হবে আজকে, বা টমেটো ভর্তা, যার জন্য টমেটোটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে তো আলু ভাজা আমার হয়েই গেছে গিমা শাক দিয়ে। তো এখন আলুটাকে নামিয়ে নিলাম আমি, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আলু ভাজাটা? আর তার সাথে এখানে আলুটাকে আমি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আগে থেকে। আর এখন ওইটা আবার ধুয়ে ফেলে আবার নতুন করে লবণ দিচ্ছি আমি আলুর মধ্যে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি সাথে। এখন কাসকির গুঁড়ো মাছটা রান্না করব, তার জন্য আমি আলাদা করে আগে আলুটাকে মেখে নেব। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, তো মরিচের গুঁড়োটা আগে দিলাম। তারপর দিব জিরা বাটাও দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে মজা লাগে খেতে চচ্চড়িটা, তাই না বলেন? সবাই বেশি করে দেওয়ার চেষ্টা করুন পেঁয়াজ কুচানোটা। তো পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। তার সাথে টমেটো কুচিটা একটু পরে দিব। এখন যদি আমি আলুর সাথে মাখি তাহলে মাখার কারণে হচ্ছে টমেটোটা একদম গলে যাবে। তো দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতন, দেখুন। তো সব উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন আলুটাকে সুন্দর করে মেখে নেব, হাতে কষলিয়ে। যত সুন্দর করে মাখা হবে আলুর মধ্যে মশলাটা তত সুন্দরভাবে ঢুকবে। তো আলুটাকে আমি মেখে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কীরকম হয়েছে আলু মাখাটা। সব কিছু একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আলুটা ভালোভাবে মেখে নিলাম আমি হাতের সাহায্যে সুন্দরভাবে। তার সাথে আর কী দিই দেখতে থাকুন। আরও অনেক কিছু দিব আলুর মধ্যে আমি। দিয়ে দিলাম টমেটো
টমেটো কুচি দিয়ে দিয়েছি, হালকা করে একটু মেখে নেব। টমেটোটাকে দিয়ে তার সাথে দিব হচ্ছে মাছ, কাসকি মাছটাকে দিয়ে দিলাম। ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম, ঝরিয়ে রাখার পরে এই যে দিয়ে দিলাম আমি। এখন আলুর সাথে মাছটাকে মেখে নেব। তো কাসকি গুঁড়া মাছটা চচ্চড়ি করলে অনেক ভালো লাগে, আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে কাসকি গুঁড়া মাছটা। তো আশা করি অনেকেরই ভালো লাগে গুঁড়া মাছ, ছোটো মাছ সবাই বেশিরভাগ সবাই খেতে পছন্দ করে, বাচ্চারা ছাড়া। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা আলুর মধ্যে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে মেখে নেব আলুটাকে আবার সুন্দর করে। তো যত সুন্দর করে মাখা হবে তত ভালো লাগবে খেতে। কিন্তু মাখা তো কমপ্লিট আমার, দেখুন কেমন হয়েছে মাখানোটা। মাখানোটা কিন্তু কালার একদম ঠিক আছে, তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি তেল। মাখার মধ্যেও তেল দিয়েছিলাম আর এখনও তেল দিয়ে দিলাম আমি। দিয়ে একটু জালটা মানে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব উপকরণটা। এভাবে ভেজে নেব আমি সুন্দরভাবে আলুটাকে। তো এটা ভাজা হোক, ভাজা হওয়ার পরে দেখুন জল বেরিয়ে গেছে। তোর মধ্যে আমি আরেকটু জল দিয়ে একদম ঢেকে দিয়েছিলাম, তো দেখাতে খেয়াল নেই আপনাদের। আর এখানে হচ্ছে মা লতি বেছে নিচ্ছে, দেখুন লতিটাকে বেছে নিচ্ছিল। লতি আনা হয়েছে, লতি খেতে কিন্তু দারুণ লাগে তাই না? লতি তো এখন তেমন একটা পাওয়াই যায় না, যদিও পাওয়া যায় পেলে নিয়ে আসে আমাদের বাসায়। আগে লতিটা বেশি খাওয়া হতো, মা আবার বসে বসে লতিটাকে বেছে নিচ্ছে সুন্দরভাবে। আমি রান্না করছি আর মা লতিটাকে ভালোভাবে বেছে নিচ্ছে। আর এদিকে তো মাছটা রান্না হয়ে গেছে, মাছটাকে আমি এখন নামিয়ে নিব। দেখুন কেমন হয়েছে রান্নার পরে। রান্না তো কমপ্লিট, এখন নামিয়ে নিব আমি। তো একদম তেল ছেড়ে দিয়েছে, দেখলেই খেয়াল করবেন কড়াইয়ের আর নিচে দেখেন, মশলার নিচে দিকে একটু তাকিয়ে দেখেন যে তেলটা ছেড়ে দিয়েছে মাছের। তো রান্নাটা তো কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব মাছটা। তো কড়াইয়ের নিচে একটু ধরে গিয়েছিল, কিন্তু এভাবে লেগে গেলে কিন্তু খেতে মজা লাগে, ভাজা ভাজা হয় সুন্দর, মাছটাও খেতে দারুণ লাগে। রান্না তো কমপ্লিট হয়ে গেল, সবাই খাবারের জন্য বসে পড়েছে, খিদে পেয়েছে নাকি সবার। এখন সবাইকে আমি খেতে দিব। এই তো সব খাবার একদম নামিয়ে নিয়েছি টেবিল থেকে নিচে, তো সবাই নিচে বসে খাবার খাবে। আমাদের বাসায় সবাই নিচে বসে খাবার খেতে পছন্দ করে, সবাই একসাথে খাবার খেতে বসে। এখানে মসুর ডাল পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে, তার সাথে হচ্ছে ঘি বা শাক আলু দিয়ে ভাজা আর টমেটো মাখা। আর ওখানে তো চচ্চড়ি দেখালাম আপনাদের, হাতে মাখা কাসকির গুঁড়া মাছের চচ্চড়ি। তো এই যে আমার দেবর, তার সাথে হচ্ছে আমার ছেলে আর হচ্ছে আপনাদের দাদা ভাই, সবাই একসাথে খেতে বসেছে। তো আমার ছেলেটা তো খাওয়া তো বাদ দিয়ে দিয়েছে, সে প্রসাদ নিয়ে বসে আছে হাতে, আর এদিকে দুষ্টামি করছে। আর আমি খেতে দিয়েছি সবাইকে, খাচ্ছে সবাই। কেমন হয়েছে আজকে রান্না বান্না? ভালো হয়েছে, খারাপ হয় না। আজকে তো কাসকির গুঁড়া মাছ চচ্চড়ি করেছিলাম সুন্দর হয়েছে রান্না। টমেটো দিয়ে। গরমের দিন টমেটো ভর্তা, টমেটো মাখা দিয়ে ভাত খাচ্ছে। টমেটো মাখা। টমেটো মাখা কিন্তু দারুণ লাগে খেতে, মরিচ দিয়ে, যে খালি শুকনো মরিচ দিয়ে তার সাথে লবণ দিয়ে টমেটো মাখা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে ঝাল ঝাল, খেলে একবার খেলে দ্বিতীয়বার মনে থাকবে এরকম। সবাইকে খাবার খেতে দিয়েছি। ওইদিকে আবার প্রসাদ, ঠাকুর পূজা দেওয়া হয়েছে, তার প্রসাদটা রয়েছে, প্রসাদ নেব সবাই। যাদের খেতে দিয়েছি তাদের তো আর দিব না, আমরা বাকি আছি তো আমরা খাবো। মহাপ্রসাদ। খাওয়া দাওয়া হয়নি এখনো সবার, সবাই খেতে বসেছে একসাথে। মাছটা তো এই অনেক ঝাল উপরের হয়েছে, অনেক ঝাল। তো এই গুঁড়া মাছটা ঝাল ঝাল করে রান্না করলেই ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।